আব্রাহাম অ্যাকর্ড এমন একটি চুক্তি যার মাধ্যমে বিশ্বে ইসরায়েলের সকল সন্ত্রাসবাদ গণহত্যাকে বৈধতা দেওয়া হয়। ফলে এই চুক্তিতে স্বাক্ষর করার জন্য আরব দেশগুলোর উপর এমন কোনো চাপ নেই যা প্রয়োগ করছেন না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমত অবস্থায় প্রশ্ন আসছে, কি সেই আব্রাহাম অ্যাকর্ড যার জন্য মরিয়া ডোনাল্ড ট্রাম্প এবং বেঞ্জামিন নেতানিয়াহু? আব্রাহাম অ্যাকর্ড হলো 2020 সালে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া একটি ঐতিহাসিক চুক্তি। এর মাধ্যমে সংযুক্ত আরব আমিরাত এবং বাহরাইন প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপন করে। পরে মরক্কো এবং সুদানও এই উদ্যোগে যোগ দেয়। সবচেয়ে মজার ব্যাপার হলো চুক্তির নাম রাখা হয়েছে আব্রাহাম বা ইসলামের অন্যতম শ্রেষ্ঠ নবী হযরত ইব্রাহিম আলাইহিসসালামের নামে। কারণ ইসলাম, খ্রিস্টান এবং ইহুদি তিন ধর্মের মানুষরাই হযরত ইব্রাহিম আলাইহিসসালাম বা আব্রাহামকে নিজেদের গুরুত্বপূর্ণ নবী বলে স্বীকার করে। যদিও ইব্রাহিম আলাইহিসসালামের বিধান ছিল মহামান্য আল্লাহর একত্ব প্রতিষ্ঠার মধ্য দিয়ে মানবজাতির ভেতর শান্তি প্রতিষ্ঠা করা, কিন্তু বাস্তবে এখন তার পবিত্র নামটি ব্যবহার করা হচ্ছে এমন এক উদ্দেশ্যে যেখানে আছে শুধু পৃথিবীর শয়তানদের রক্তলীলা দাপট আর অসহায় ফিলিস্তিন, সিরিয়া, ইরাক, লেবাননের কান্নার গল্প। অথচ ইসরায়েল আমেরিকার বর্বরতার শিকার। ফিলিস্তিন হলো ইব্রাহিম আলাইহিসসালামের বসতভিটা এবং ইরাক হলো তার জন্মস্থান। এই চুক্তির মূল লক্ষ্য ছিল মধ্যপ্রাচ্যের আরব দেশগুলোর সঙ্গে ইসরায়েলের সম্পর্ক স্বাভাবিক করা, অর্থাৎ দূতাবাস খোলা, বাণিজ্য, বিনিয়োগ, পর্যটন, প্রযুক্তি, নিরাপত্তা সহযোগিতা বাড়ানো। মানে ফিলিস্তিনের হত্যার আনুষ্ঠানিকতার কার্ড এই চুক্তির মাধ্যমে ইসরায়েলকে তুলে দেওয়া হবে। এখন প্রশ্ন হলো, কেন সৌদি আরবকে নিয়ে এত আগ্রহ আমেরিকার? এর সবচেয়ে বড় কারণ হলো সৌদি আরব শুধু আরব বিশ্বের সবচেয়ে প্রভাবশালী দেশই নয়, এই দেশটি ইসলাম ধর্মের দুই পবিত্র নগর মক্কা এবং মদিনার অভিভাবক। তাই সৌদি আরব যদি ইসরায়েলের সঙ্গে আনুষ্ঠানিকভাবে সম্পর্ক স্থাপন করে তাহলে সেটি পুরো মধ্যপ্রাচ্য তথা বিশ্ব রাজনীতির জন্য বিশাল পরিবর্তন আনবে। যুক্তরাষ্ট্রের আরেকটি লক্ষ্য হলো ইরানের প্রভাব মোকাবিলায় একটি শক্তিশালী আঞ্চলিক জোট গড়ে তোলা। ইসরায়েল, সৌদি আরব এবং উপসাগরীয় দেশগুলো একসঙ্গে কাজ করলে ইরানের সামরিক এবং রাজনৈতিক প্রভাব অনেকটাই সীমিত করা সম্ভব বলে মনে করছে ওয়াশিংটন। এছাড়া মধ্যপ্রাচ্যে চীনের বাড়তে থাকা প্রভাবও যুক্তরাষ্ট্রের জন্য বিরাট উদ্বেগের। সাম্প্রতিক বছরগুলোতে সৌদি আরবের সঙ্গে চীনের অর্থনৈতিক সম্পর্ক বেশ জোরালো হয়েছে। তাই যুক্তরাষ্ট্র চায় সৌদি আরবকে নিজের কৌশলগত জোটের ভেতরেই রাখতে। তবে সৌদি আরব এখনো আব্রাহাম অ্যাকর্ডে সই করেনি, যদিও সৌদিরা মুখে প্রতিশ্রুতি দেয় যে তারা ফিলিস্তিন স্বাধীন না হওয়া পর্যন্ত ইসরায়েলের সঙ্গে কোনো ধরনের চুক্তিতে যাবে না। কিন্তু বাস্তবতা হলো এই সৌদি আরব তলে তলে ইসরায়েলের সবচেয়ে বড় বন্ধু। বরং ফিলিস্তিন, ইরান, ইয়েমেন সহ অন্যান্য আরব দেশ ধ্বংস করতে সৌদি আরব সরাসরি ইসরায়েল আমেরিকাকে সাহায্য করছে। সুতরাং সৌদি আরব আব্রাহাম অ্যাকর্ডে স্বাক্ষর করলো কি করলো না, সেটি সৌদি আরব এবং ইসরায়েলের সম্পর্কে কোনো প্রভাবই ফেলছে না।